রাষ্ট্রবন্দী করোনায় আক্রান্ত মানুষগুলো যখন মারা যাচ্ছিল, বাপের জানাজা সন্তান বের হয় না, লাশ পড়ে আছে ভাইয়ের কলিজার টুকরা ভাইগুলি ভাইয়ের লাশের কাছে যায় না। আপনার মনে আছে কিনা অবস্থা যেমন হয়েছিল? এলাকার কবরস্থানের ভিতরে এই আক্রান্ত করোনা ভাইরাসে আক্রান্ত লাশ দাফন করতে পর্যন্ত দিতেছিল না। বহু জায়গার গোরস্থানে লাশ দাফন করতে দিবে না, বাপের লাশ সন্তান নেয় না, সন্তান লাশ বাপ যায় না। এমন একটা অবস্থা যখন হয়েছিল, এদেশের আলেম ওলামা, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষকগুলা কলিজার টুকরা ছাত্রদেরকে নিয়ে বড় বড় বাহিনী তৈরি করে, কাফেলা তৈরি করে গোটা বাংলাদেশের করোনা আক্রান্ত মানুষদের গোসল, জানাজা, কাফন দাফনের ব্যবস্থা করেছিল এদেশের আলেম ওলামা। যেই মুহূর্তে বন্যা হবে, যেই মুহূর্তে রাষ্ট্রীয় কোনো বিপর্যয় চলে আসে, নোয়াখালী, ফেনী, ওই সিলেট, সুনামগঞ্জের বন্যা, আগে সচিবরা আগে আসে না, সিনেমা নাটকের অভিনেতারা আগে নামে না, ওই বন্যার মুহূর্ত আগে আগে নামে দেশের টুপি দাড়িওয়ালারা। কথা বলেন ঠিক কিনা? কাজে যারা বিপদ মুসিবতে এই দেশে আগে আগে আসে, তাদেরকে আবার জঙ্গি নাটক বানায়া হয়রানির চেষ্টা করবেন না। আমরা কিন্তু ঘুমায় না, আমরা জাগ্রত আছি। কথা বলতে হবে ঠিক কি? তাহলে একটা তাকবীর আমরা দি, বলি আল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। আলেম ওলামার যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। সবাই বলি মারহাবা। আমার বন্ধুরা, তাহলে আলোচনা আমরা শেষের দিকে যাব, সময় হয়তো খুব বেশি হাতে নাই। নবীর ভিতরে সকলের জন্য আদর্শ, ব্যবসায়ের জন্য আদর্শ, আদর্শ সন্তানের জন্য আদর্শ, একজন ইমামের জন্য আদর্শ, রাষ্ট্রপতির জন্য আদর্শ, যুদ্ধের ময়দানে একজন সেনাপতির জন্য রাসূলের ভিতরে আদর্শ। জোরে বলেন আছে না নাই? ইতিহাসের পাতা থেকে ছোট্ট একটা ইতিহাস আপনাদেরকে শোনাবো। নবী ছিলেন রাহমাতাল লিল আলামিন। একটু মনোযোগ দেন। এবার যুদ্ধ সমাপ্ত হয়ে গেল, হুনাইনের যুদ্ধ। কিসের যুদ্ধ? হুনাইনের যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। নবীজি বন্দি শিবিরের ভিতরে কাফেররা পরাজয় বরণ করেছে, ইসলাম বিজয় লাভ করেছে। নবীজি বন্দি শিবিরের ভিতরে দেখতে গেলেন কারাবন্দী হলো, পরিচিত কোন মানুষ বন্দি শিবিরে আছে কিনা রাহমতের নবী দেখার জন্য গেলেন। যেই মুহূর্তে বন্দি শিবিরের ভিতরে পয়গম্বর নবী আমার প্রবেশ করলেন বন্দি শিবিরে, রাসূল দেখলেন যুবতী একজন মেয়ের দিকে রাসূলের নজর পড়ে গেল। খুব দিলটা নরম করেন, দিলটা নরম করেন, আমার দিকে নজর দেন। একজন সুন্দর যুবতী মেয়ে সেই বন্দি শিবিরের ভিতরে নবীজি নিজের নজর নিচু করে দিলেন। মেয়েটার শরীরে পর্যাপ্ত কাপড় নাই, তার দেহটা ঢাকবে, কিন্তু চেহারাটা দেখে বোঝা গেল কোন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হবে। নবীজি বন্দি শিবির থেকে বের হয়ে আসলেন, হযরতে বেলালকে ডাক দিলেন। বেলাল, আপনারা হযরতে বেলালকে চিনেন তো সবাই? কোন মসজিদের মুয়াজ্জিন ছিলেন? যশোর চৌরাস্তা? কোন মসজিদের মুয়াজ্জিন? আহা, মসজিদে নববীর মুয়াজ্জিন হাফসার বেলাল, কালো বেলাল, আফ্রিকার মানুষ। তার চেহারাটা ছিল কালো, কিন্তু তার ভিতরটা ছিল আলো। সুবহানাল্লাহ। কবি নজরুল বলে গেছেন, মা আমিনার কোল জুড়ে ওই হাসলো জানি আল হেলাল, সেই হাসিতে মুগ্ধ হয়ে
আহাদ আহাদ গাই বেলাল, আহাদ আহাদ গাই বেলাল। নবীজি হযরত বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল গো, এই যে আমার মাথার পাগড়ি মোবারক তোমার কাছে খুলে দিলাম, বন্দি শিবিরের ভিতরে একজন যুবতী মেয়ে আছে, তার দেহে পর্যাপ্ত কাপড় নাই, যাও রে বেলাল, আমি নবীর মাথার পাগড়ি নিয়া ওই মেয়েটার দেহে আমার মাথার পাগড়িটা জড়াইয়া দাও, আমি বন্দি শিবিরে বন্দীদের খবর নিব। সুবহানাল্লাহ। মানবতার নবী, দয়ার নবী, যিনি বন্দি শিবিরে বন্দীদের প্রতি কোন জুলুম হোক, কষ্ট হোক, সেইটাও তিনি সহ্য করতেন